আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে হাদিস টিউটোরিয়ালে স্বাগতম। আগামীকাল 10ই আগস্ট 2026 সালের এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা নিশ্চয়ই সবাই খুব চিন্তায় আছেন, টেনশনে আছেন যে আগামীকাল কী রেজাল্ট হবে আপনাদের। তো এখানে টেনশন চিন্তা করে আসলে কিছুই হবে না। যারা বিগত কয়েক বছর বা 1 বছর তার বেশি পড়ার টেবিলে ছিলেন তারা অবশ্যই আশানুরূপ ভালো রেজাল্ট করবেন, এবং যারা পড়ার টেবিলে ছিলেন না, পড়াশুনো করেননি, প্লাস হচ্ছে পরীক্ষার হলে সুবিধা পাওয়া যায় কিনা এই চিন্তায় যারা ছিলেন তাদের আশানুরূপ রেজাল্ট হবে না। তাদেরকে আসলে পাশ নিয়েই চিন্তা থেকে যাবে। তার কারণ হচ্ছে গত বছর 32 পেলে 33 করেনি এবং লেটার মার্কসের ক্ষেত্রে 79 পেলে 80 করেনি। তো সেটার ধারাবাহিকতা এবারও হয়তো বোর্ড রাখবে যে 32 পেলে তাকে 33 করে পাশ করিয়ে দেবে না, এবং লেটার মার্কসের ক্ষেত্রে 79 পেলে তাদেরকে 80 করে দেবে না। তো সেক্ষেত্রে আপনাকে আপনার যোগ্যতা দিয়েই 33 পেয়ে আপনাকে পাশ করতে হবে। তো যারা পড়ার টেবিলে ছিলেন, পরিশ্রম করেছেন, আসলে পরিশ্রম কখনো বিফলে যায় না। আপনি পরিশ্রম করলে আপনি যে কাজটা মন দিয়ে করবেন সেই কাজের রেজাল্ট অবশ্যই আপনাকে দেবে। তো যারা পরিশ্রম করেছেন, সামনে ভবিষ্যতে বড় কিছু হওয়ার চিন্তা ভাবনায় আপনাদের এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় মন দিয়ে পড়াশোনা করেছেন, যারা ভালো রেজাল্ট করবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। এবং যারা আশানুরূপ রেজাল্ট করতে পারবেন না, ফেল করবেন বা ভালো রেজাল্ট হবে না, তাদের প্রতি পরামর্শ হচ্ছে যে আপনারা রেজাল্ট পাওয়ার সাথে সাথে পড়ার টেবিলে বসে যাবেন। কারণ আপনি যেটাই করেন না কেন, আপনি পড়াশোনার বাইরে কোনো কিছু চিন্তা করার আপনার সুযোগ নেই। ভালো রেজাল্ট করতে হলে, ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। তো যাদের রেজাল্টগুলো খারাপ হবে তারা উল্টাপাল্টা চিন্তাভাবনা না করে, দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়েছে অনেকেই আত্মহত্যা করে বা অনেক খারাপ কাজ করে বসে। কিন্তু আবেগের বশবর্তী হয়ে যদি আপনি খারাপ কাজ করেন বা গার্ডিয়ানরা বকাবকি করেন বেশি বেশি, এটা যদি করেন সেক্ষেত্রে আপনার সন্তানের জন্য খারাপ হবে, আপনাদের জন্য ভালো হবে না। তো এই কারণে সবাই যতটুকু সহনশীল পর্যায়ে থেকে, আবার যারা খারাপ করবে তাদের পড়ার টেবিলে রেখে আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।